শ্রমিক, সমস্ত মানুষের রক্তে রঞ্জিত আমাদের নতুন বাংলাদেশ। তাদের প্রতি গভীর শ্রদ্ধা, যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাত্রা করি। পাশাপাশি আমাদের পুলিশ বাহিনী, পুলিশের যে বর্বরতা, এই বর্বরতার পিছনে পুলিশ বাহিনীর সমস্ত সদস্য জড়িত ছিল না, নিঃসন্দেহে বলা যায় তাদেরও তাদের জীবনের যে ত্যাগ, তাদের জন্য আত্মার মাত্রা কামনা করছি। তোমার জীবনযাপন করছেন তাদের জন্য গভীর মমতা, আমার মমত্ববোধ কাজ করছে এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রথমে যে আমরা পুলিশ কেমন চাই, এ ধরনের একটা ভাবনা নিয়ে আমাদের এখানে আসা। আসলে কি সত্যিকারের পুলিশ সংস্কার কি আপনারা কেউ চান? কেউ চান না। এখানে একটি মানুষের পুলিশের সংস্কার চায় না। আমি কোনোদিনও কোনো কাউকে কোথাও কথা বলতে শুনি নাই যে পুলিশের সংস্কার চাই। কোন মিটিং, মিছিল, সমাবেশ, বিরোধী দলে থাকতে বা সরকারি দলে থাকতে কোনো মানুষকে কথা বলতে শুনি না যে পুলিশের সংস্কার চাই। যখন সরকারে থাকে তখন হয়তো বলতে চায় না যে সংস্কার চাই, কিন্তু যখন বিরোধী দলেও থাকেন তখন কি কাউ কিন্তু বলেছেন এখানে একদিন কেউ কোনো মিটিং এ, কোন জনসভায়, কোন টক শোতে আপনারা পুলিশের সংস্কার চান না? পুলিশের সংস্কার শুধু পুলিশ চায়। আমি আবারও বলছি, এটা আমাদের বাস্তবতা, আমরা জীবনে দেখেছি। আমরা সত্যিকার একটা পুলিশ, আমরা এই ধরনের পুলিশ হতে চাই। আমরা আসলে জনবান্ধব পুলিশ হতে চাই, মানুষের প্রত্যাশিত পুলিশ হতে চাই। কিন্তু আমাদের সেই সুযোগটা করে দিবে কে? আমরা। আপনি শুধু আমাদেরকে ভালো পুলিশ হতে বলবেন, হতে পারবেন, হবে না কোনদিন। পুলিশকে সত্যিকার অর্থে জনপ্রত্যাশা পূরণের সক্ষম একটা পুলিশ বাহিনী করতে হলে আপনাদের সমাজকে আন্দোলন করতে হবে। পুলিশ সত্যিকারের পুলিশ, যেরকম পুলিশ চাই আমরা, সেরকম পুলিশের জন্য সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে। এবং রাষ্ট্রীয় বিভিন্ন যে প্রেশার গ্রুপ আপনারা থাকবেন, সবাই আপনারা চান, চাইতে হবে, তাহলে সত্যিকার পুলিশ হবে। আমরা শুধু চাইলে হবে না। আমার শুধু সুন্দর একটা ব্যবহার, আপনি আমার একটা সুন্দর ব্যবহার দিয়ে সব সমস্যার সমাধান হবে না। আমার সীমাবদ্ধতাগুলো আপনাকে জানতে হবে। আমি নতুন পলিসিতে আমরা এসেছি, সেটা হচ্ছে যে আপনারা আমাদের কাছে আসেন, আমাদের কথা শোনেন, আমাদের থানাগুলোতে যান, আমাদের ফাঁড়িগুলোতে যান, আমাদের মানুষের কাছে আপনারা একটু ঘুরে আসেন, দেখেন আমরা কিভাবে কাজ করি, আমাদের কি সীমাবদ্ধতা।